ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে জোর চেষ্টা চালাচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। এর মাঝেই এবার অভিবাসন ইস্যু নিয়ে সরব সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে ওহাইও অঙ্গরাজ্যের হাইতি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার অঙ্গীকার করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশ কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। Because you have thousands of people being killed by illegal migrants coming in. আমি এটা বলতে পারি, আমরা স্প্রিংফিল্ড থেকে হাইতির অভিবাসীদের বিতাড়িত করব। এটা হবে বড় নির্বাসন। আমরা এই এলাকার লোকদের বের করে ভেনিজুয়েলায় পাঠিয়ে দেব। এর আগে মঙ্গলবার স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছেন বলেও অভিযোগ আনেন ট্রাম্প, যদিও এমন অভিযোগের কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। তবে ট্রাম্পের এমন মন্তব্যের করার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এ সময় ট্রাম্পের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সম্প্রদায় যা আমাদের দেশে এই মুহূর্তে আক্রমণের মুখে রয়েছে, এটা একেবারেই ঠিক নয়। এটা থামাতে হবে। সে যা করেছে এটা বন্ধ করতে হবে। স্প্রিংফিল্ডে প্রায় 15,000 হাইতি অভিবাসী বাস করেন। তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্র এসেছেন। ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেও এবার কুকুর বিড়াল খেয়ে ফেলার অভিযোগ তুলে তাদের দেশছাড়া করতে চাচ্ছেন। ট্রাম্পের এমন মন্তব্যের পর নিরাপত্তার শঙ্কায় ভুগছেন হাইতির অভিবাসীরা। স্প্রিংফিল্ডের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা তাদের। অভিবাসন ইস্যু নিয়ে ট্রাম্প বাইডেনের পাল্টাপাল্টি বক্তব্যের মাঝেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালাতে ব্যস্ত সময় পার করছেন কামালা হ্যারিস। এদিন প্রচারণায় আবারও প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেই জীবনযাত্রার খরচ কমানোর অঙ্গীকার করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। You'll remember that night I talked about issues that matter to families across America, like bringing down the cost of living. Someone who suggests we should terminate the Constitution of the United States of America should never again stand behind the seal of the President of the United States. Never again. God bless you and God bless the United States of America.